কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ আসমান বানাইতে চাই, তাতেও আমি আল্লাহ হাত লাগাই না। আমি আল্লাহ জমিন বানাইতে চাই, তাতেও আমি আল্লাহ হাত লাগাই না। আমি জান্নাতুল ফিরদাউস বানাইলাম, তাতেও হাত লাগাই না। জান্নাতুন নাইম বানাইলাম, তাতেও হাত লাগাই না। জান্নাতুল মাওয়া বানাইলাম, আমি তাতেও হাত লাগাই না। আল্লাহকে জিজ্ঞাসা করি, মওলা আসমানটা কেমনে সৃষ্টি করলেন, জমিন মাওলা কেমনে চ্যাপ্টা বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানকে কুন বললাম, ফায়াকুন আসমান হইয়া যায়। মালিককে জিজ্ঞাসা করি, মাওলা জমিনটা চ্যাপ্টা বানাইলেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন বানানির প্রয়োজন, জমিনকে শুধু বললাম কুন হয়ে যা, ফায়াকুন জমিন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ 7টা 8টা জান্নাত কেমনে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি 8টা জান্নাতকে বললাম কুন হয়ে যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে 8টা জান্নাত হইয়া যায়। আল্লাহকে জিজ্ঞাসা করে, মাওলা সবকিছু কোন বইলা বানাইলেন? হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি তোদেরকে আমার নিজের কুদরতি হাত দিয়া সৃষ্টি করলাম। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন বানাইতে চাই, ফেরেশতারা বলে, আল্লাহ এমন জাতি কেন বানাইবেন যে জাতি দুনিয়াতে মাওলা আইসা ঝগড়া ফাসাদ করবে, বায়ে বায়ে ঝগড়া করবে, গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর কাছে শয়তান বলে, মাওলা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে বলে, মাওলা রে, তুমি যে জাতি বানাইলা, আমি আল্লাহ শয়তান ডানে আসবো, আমি আল্লাহ শয়তান বামে আসবো, আমি আল্লাহ পিছনে আসবো, আমি আল্লাহ সামনে আসবো, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আইসা তোমারই বান্দা গুলিকে তছনছ কইরা মাওলা জাহান্নামের দিকে নিয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদকে বললেন, হে মুহাম্মদ, আপনার কারণে আমি জান্নাত বানাইলাম, আপনার কারণে গোটা পৃথিবী সৃষ্টি করলাম। আপনার উম্মতকে শয়তান চতুর্দিক দিয়ে আসবে, এই আহাম্মক শয়তান জানে না দিক হইল ছয়টা। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান যখন চতুর্দিক দিয়ে আসবে, উপরের দিক আর নিচের দিক, ওই শয়তান আসতে পারবে না। আমার কোন গুনাহগার বান্দা গুনাহ করার পরে উপরের দিকে হাত উঠায় যদি বলে, মাওলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে মাওলা রে, অত্যাচার করছি রে মাওলা, জুলুম করছি রে মাওলা, নির্যাতন করছি রে মাওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, অনুতপ্ত হইয়া যখন নামাজ পড়া উপরের দিকে আমার নিকট হাত উঠায়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যখন আমি আল্লাহর নিকট কান্নাকাটি করবে, আমি আল্লাহ তোর চোখের পানি
নাকের ডগার আসার পূর্বে তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলতেছেন বান্দা যে পরিমাণ গুনাহ করছস এই গুনাহটিরে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন শুধু তাই না, একটা লোক যদি 100 লোকের হত্যা করার পরেও ওই লোকের যদি বনি ইসরায়েলের লোকের যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আর আমার উম্মত কিছু নামাজ চাইরা দিছে, আমার উম্মত যদি আল্লাহ নিকট তওবা করে, আল্লাহ বলে তুই তওবা করতে দিলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ পাতা মাফ করতে দিই না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ একটা নবী পাঠাইলেন। শুধু এই জায়গাতে কেন্ত হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে শ্রেষ্ঠ বানাইলেন। শুধু তাই না, আল্লাহ বলে বন্ধুরে আপনার নাম মুহাম্মদ, আমার নাম আল্লাহ, আপনার নাম মুহাম্মদ। আল্লাহ নাম লিখতে গেলে বন্ধু 4 অক্ষরের প্রয়োজন, আলিফ লাম লাম হা আল্লাহ। কিন্তু বন্ধুরে তোমার নাম মুহাম্মদ, মুহাম্মদ নাম বন্ধু যদি লিখতে চাও 4 অক্ষরের প্রয়োজন, মিম হা মিম দাল মুহাম্মদ। বন্ধু আল্লাহ শব্দের মধ্যে বন্ধু কোনো নুক্তা নাই, আর তোমার নাম মুহাম্মদ, তোমার নামের মধ্যেও কোনো নুক্তা নাই। আল্লাহ বন্ধু নাম লিখতে গেলে 4 অক্ষরের প্রয়োজন, বন্ধু মুহাম্মদ নাম লিখতে গেলে 4 অক্ষরের প্রয়োজন। বন্ধুকে আরো সান্ত্বনা দে বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক আমি হইলাম আল্লাহর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধু এতটুক হইল আপনার। শুধু তাই না, আল্লাহ বলে বন্ধু রে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক আমি আল্লাহ নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু লিখতে গেলে 12 অক্ষরের প্রয়োজন, বন্ধুরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার অংশ লিখতে গেলেও 12 অক্ষরের প্রয়োজন বন্ধু। শুধু তাই না বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো 12 অক্ষরের মধ্যে বন্ধু কোনো নুক্তা নাই। বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 12 অক্ষরের মধ্যে বন্ধু কোনো নুক্তা নাই। এ আমার মুহাম্মদ নবী, আমি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়া পড়ে অন্তর দ্বারা বিশ্বাস করে, হে বন্ধু আমি ওয়াদা দিলাম এই কালিমা 100 বার পড়তে দেরি হয় আপনার গুনাহ, আপনার উম্মতের গুনাহ খাতা মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধু আয়াত দিছি 70 থেকে 80, 80-র ভিতরে আপনার উম্মত গুলি কবরে চলে যাবে। কিন্তু হে উম্মত আখিরি জামানার নবীর উম্মত, চিন্তা নাই, চিন্তা নাই, পেরেশানির কোনো কারণ নাই। এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা অন্য একটা নবীরে দেই না। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহর নবীরে সান্ত্বনা দে হে মুহাম্মদ, এই কুরআন আমি আল্লাহ প্রথম আসমানকে দিতে চাই। আমি আসমানকে বললাম আসমান রে কুরআন তোকে দিতে চাই, কুরআন নিবে কি নিবে না? আসমান বলে মাওলা রে কুরআন একটা দামি আমানত, কুরআন একটা সম্মানী আমানত, কুরআন একটা বাড়ি আমানত। মাওলা আমি আসমান এই কুরআনের ভার বহন করতে পারবো না। তারপর আল্লাহ দ্বিতীয় মাখলুককে বলেন, পাহাড়কে বলেন, এ পাহাড় রে আমি কোরআন তোকে দিতে চাই, কোরআন নিবে কি নিবে না? পাহাড় বলে আল্লাহ গো তোমার প্রথম মাখলুক আসমানকে কোরআন দিতে চান, আসমান কোরআন নিতে চাই না। আল্লাহ আমি দ্বিতীয় মাখলুক পাহাড়, মালিক রে আমি পাহাড় ও কোরআন নিতে পারবো না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৃতীয় মাখলুক জমিনকে বললেন, হে জমিন কুরআন আমি তোকে দিতে চাই, কুরআন নিবে কি নিবে না?
জমিন বলে আল্লাহ গো, প্রথম মাখলুক আসমানকে কোরআন দিতে চান, আসমান মওলা কোরআন নিতে চায় না। দ্বিতীয় মাখলুক পাহাড়কে দিতে চান, মালিক পাহাড় নিতে চায় না। আল্লাহ গো আমি জমিন তৃতীয় মাখলুক, আল্লাহ আমি তোমার কোরআন সম্মানী কোরআন, বাড়ি কোরআনের আমানত, এরবার আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নবীকে মেরাজে নিয়ে যায়। নবীর বয়স যখন 40 হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে 23 বছরে পূর্ণ কুরআন দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন ভাই। আমি আপনি হইলাম ভাই সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী পর্যন্ত দোয়া করছে। আমার আপনার নবীরে এমন একটা মাস দিছে, এমন একটা মাসের মধ্যে এমন একটা রাত আছে, যে রাতটার নাম হলো শবে কদরের রাত। কি রাত্র ভাই? শবে কদরের রাত্র। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে পা পা হাঁটি হাঁটি করে যায়। আল্লাহর নবী ঈসা একটা দবদবে সাদা পাথর দেখতে পায়। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ গো, জীবনে কত সাদা পাথর দেখলাম মাওলা, কিন্তু এর মধ্যে এর চাইতে আল্লাহ আর দবদবে সাদা পাথর দেখি নাই। আল্লাহ বলে, ঈসা রে, এই পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা সাদা পাথর দেখা আশ্চর্যান্বিত হইয়া গিয়াছ। এর চেয়ে আশ্চর্যান্বিত জিনিস কি ঈসা তুই দেখতে চাস? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ঈসা বলেন, মালিক রে, দেখাইলে কে দেখতে চায় না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়া এই সাদা পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে এই পাথরটা দুই খণ্ডিত হইয়া যায়। এই পাথরের ভিতর থেকে একটা যুবক দেখেন আল্লাহর নবী ঈসা, এই পাথরের ভিতরে একটা যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। আল্লাহর নবী ঈসা জিজ্ঞাসা করেন, হে ভাই, এই পাথরের ভিতরে তাইকা কত বছর যাবত ইবাদত করে? ওই যুবক বলতেছেন, আল্লাহর নবী ঈসা, এই পাথরের ভিতরে তাইকা আমি দীর্ঘ 400 বছর যাবত ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। কয়শো বছর ইবাদত করে? আল্লাহর নবী ঈসা তো আরো আশ্চর্যান্বিত হইয়া যায়। আল্লাহ গো, এই লোকটা 400 বছর ইবাদত করছে একটা পাথরের ভিতরে। আল্লাহর নবী ঈসা জিজ্ঞাসা করেন, বাইরে খাবারের ব্যবস্থা কিভাবে হয়? বলতেছে, বাইরে জিব্রাইল ফেরেশতা এই পাথরের ভিতরে আমাকে জান্নাতের ফল দিয়া যায়। শুধু তাই না, আল্লাহর নবী ঈসা আশ্চর্যান্বিত হইয়া যায়। আল্লাহ গো, মনে হয় ওই লোকটাই সবার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ সান্ত্বনা দেয়, ঈসা রে, চিন্তা নাই, পেরেশানি নাই। ওই লোক তো 400 বছর ইবাদত করছে পাথরের ভিতর তাইকা, কিন্তু ঈসা রে, শুন শুন, আমি এমন একটা নবী পাঠাইছি, দুনিয়াতে পাঠাবো, যে নবীর নাম হইল মুহাম্মদ। এই মুহাম্মদ জামানার নবীর উম্মত যদি শবে কদরের এক রাত্র ইবাদত করে, ওই যুবক 400 বছর ইবাদত কইরা যে পরিমাণ সব কামাইছে, আমার কোন আখিরি জামানার নবীর উম্মত শবে কদরের এক রাত্র ইবাদত করলে 400 বছরের আমলের চেয়েও বেশি আমল আমার এই আখিরি জামানার নবীর উম্মতের আমল নামায় লেখা দেয়। কয়শো বছরের আমল লিখে দিও ভাই? কয় রাত ভাই? এক রাত। আমি আপনি, আমার আপনার পরিচয়টা জানি। আমি মুসলমানের সন্তান, কিন্তু আমি আপনি যে কেমন মর্যাদা সম্পন্ন, আমি আপনি নিজের কি জানি না ভাই, পরিচয় জানি না। আমি হইলাম সেই নবীর উম্মত। আল্লাহর নবীর কাছে শুধু তাই না, আল্লাহর নবীর মর্যাদা বুঝাইতে গিয়া কিতাবলা লম্বা কথা আনেন। আল্লাহর নবীর কাছে একটা যুবতী নিয়ে আইসা বলেন, আল্লাহর নবী গো, আমি একটা কুমারী মেয়ে, আমি আমার জীবনের সতীত্ব নষ্ট করি নাই, আমি একটা ছেলের প্রয়োজন, আমি একটা ছেলের কাছে বিবাহ বসতে চাই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলেন, হে মহিলা, তুমি যে বিবাহ বসতে চাও, কেমন ক্যাটাগরির ছেলে চাও? ওই মহিলা বলতেছেন, আল্লাহর নবী গো, আমি এমন ছেলের কাছে বিবাহ করব যে ছেলেটা আল্লাহর নবী তিনটা গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। কয়টা গুণ লাগবে ভাই? আর একটু জোরে এখন, কয়টা গুণ? আল্লাহর নবী ওই মহিলাকে জিজ্ঞাসা করেন, হে মহিলারে, কেমন তিনটা গুণের অধিকারী হইলে ওই ছেলেকে তুমি বিবাহ করবা? ওই মহিলা বলতেছেন, আল্লাহর নবী গো, 3 নাম্বারের 1 নাম্বার হইল, আমাকে আপনি যে ছেলের কাছে আল্লাহর নবী বিবাহ দিবেন, ওই ছেলেটা সারা রাত্র দাঁড়ায়া তাহাজ্জুদের মুসল্লায় নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী শুইনা আশ্চর্যান্বিত হইয়া যায়। তোমাকে বিবাহ করতে চাইলে 1 নাম্বার গুণ হইল সারা রাত্র দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে মহিলা, 1 নাম্বার গুণ পাইলাম, 2 নাম্বার গুণ কি? ওই মহিলা বলেন, আল্লাহর নবী গো, আমাকে এমন একটা ছেলের কাছে বিবাহ দিবেন যে ছেলের কাছে, যে ছেলেটা প্রতিদিন 1 পারা কোরআন খতম করবে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, হে মহিলা, 3 নাম্বার কি অপশন? ওই মহিলা বলেন, আল্লাহর নবী গো, 3 নাম্বার অপশন হইল ওই ছেলেটা সারা বছর নফল রোজা রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। কয়টা ভাই গুণ লাগবে ভাই? ভাই কয়টা গুণ লাগবে ভাই? আল্লাহর নবীর কাছে আয়েশা সাহাবী বলেন যে 1 নাম্বার গুণ হইল, মহিলা আয়েশা বলেন 1 নাম্বার গুণ হইল আপনার সারা রাত্র ইবাদত করা লাগবে। 2 নাম্বার গুণ হইল প্রতিদিন 1 খতম কোরআন পড়া লাগবে। 3 নাম্বার গুণ হইল সারা বছর নফল নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের মহিলার হইলো কি হইলো? কি কইলো? হ্যাঁ, 1 নাম্বার হইলো সরকারি চাকরি দিবে লাগবে, এমনটা কইলো না? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর মিম্বরের মধ্যে দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে একটা রূপসী, একটা সুন্দরী নারী আছে, যে নারীটা তার জীবনের সতীত্ব নষ্ট করে নাই। ওই নারীকে কে বিবাহ করতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় যায়, লাব্বাইকে রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী তৈয়ার আছি। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এইটা একটু এমন একটা মহিলা, ওই মহিলাকে যদি বিবাহ করতে চাও 3টা গুণের অধিকারী হওয়া লাগবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কেমন 3টা গুণের অধিকারী? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার গুণের অধিকারী হইল ওই মহিলাকে যদি বিবাহ করতে চাও সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কিছু সাহাবায়ে কেরামরা বলতেছে যে ওই মহিলারা বিবাহ করে সারা রাত্র সজাগ থাকা আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার কইতেন না? কিছু সাহাবী বইসা গেছে, আবার আর কিছু সাহাবী রইছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ভালো কইরা বুঝো, 2 নাম্বার অপশন হইল ওই মহিলাকে যদি বিবাহ করতে চাও প্রতিদিন 1 খতম কোরআন খতম করা লাগবে। আল্লাহু আকবার। আরো কিছু সাহাবায়ে কেরাম বলতেছে, আমাদের কাজকর্ম আছে, ওই মহিলাকে বিবাহ করে প্রতিদিন 30 পারা কোরআন পড়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ কইতেন না? আরো কিছু সাহাবী যখন বৈশা যায়, আল্লাহর নবী বলেন, ওই মহিলাকে যদি বিবাহ করতে চাও তাহলে সারা বছর নফল রোজা রাখতে হইবে। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ওই মহিলাকে বিবাহ কইরা সারা রাত্র তাহাজ্জুদের নামাজ, প্রতিদিন 30 পারা কোরআন, প্রতিদিন উপবাস থাইকা রোজা রাখা সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত সাহাবায়ে কেরামরা বসে গেছে।
দরকার নাই, এমন মহিলারা বিবাহ করা আমার পক্ষে সম্ভব। একজন সাহাবী দাঁড়ায় রয়েছে, আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা বলতেছেন, সাহাবীরে তিনটা গুণের অধিকারী হওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কাছে বলেন, আল্লাহর নবী গো, যেহেতু একটা সুন্দরী মহিলা তার চরিত্র নষ্ট করে নাই, আমি এমন মহিলাকেই বিবাহ করতে চাই। আমি আল্লাহর নবী এই তিনটা গুণ পালন করতে রাজি আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ওই যুবক সাহাবীর কাছে বিবাহ দিয়া দেয়। সাহাবী তার বিবিকে নিয়ে বাড়িতে চলে যায়। দীর্ঘদিন যায়, কয়টা গুণের অধিকারী লাগতো না ভাই? বিবিরা বাড়িতে না নিয়ে যাওয়ার পরে কিছুদিন যাইতে যাইতে, হ্যাঁ, আপনার ইয়াশারের নামাজ পড়ে, ইয়াশারের নামাজ জামাতে পড়ে পড়ে বিবি মনে করে যে তাহাজ্জুদের নামাজ পড়ো, কারণ তো সজাগ থাকতে পারতো না, এটা তো কথা ছিল না। এই যে আসরের নামাজ জামাতের সাথে পইরা এমন এক ঘুম দে, আবার উঠে ফজরের সময়, তাহলে গুণটা পাইছে ভাই? পাইছে না। তারপর আরেকটা গুণ হইলো যে প্রতিদিন 30 পারা কোরআন পড়বো, কোরআন ধরেই না। 3 নাম্বার গুণ হইলো সারাদিন কি করবো, রোজা রাখবো সারা বছর, কিন্তু দিনের বেলা 3 বেলা খায়, রোজাটা রাখে কোন সময়? আল্লাহর নবীর কাছে ওই মহিলা গিয়া বলেন, আল্লাহর নবী গো, আমাকে এমন একটা ছেলের কাছে বিবাহ দিছেন, ওই আপনার সাহাবী একটা গুণ আপনার সাহাবীর ভিতরে নাই। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকায় আল্লাহর নবীর কামরার মধ্যে, হে আমার সাহাবী, ওই মহিলাকে বিবাহ করার জন্য কয়টা শর্ত ভাই? আর একটু জোরে, কয়টা শর্ত ভাই? যে আল্লাহর নবী বলেন 3টা শর্ত। তোমার বিবি আমার কাছে অভিযোগ দেয়, তোমার নাকি একটা শর্ত তোমার ভিতরে নাই, একটা গুণ তোমার ভিতরে নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আপনি তো বলছেন আমার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করে, তাহলে সারা রাত্র দাঁড়ায়া থাইকা তাহাজ্জুদের নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লেখা দেয়। আল্লাহর নবী সাহাবী তার বিবিরে বলেন, বিবিরে পাইছনি আমি সারা রাত নামাজ পড়তে পাইছো? সুবহানাল্লাহ কইতেন না? কইছে একটা না পাইছে, আরো 2টা আছে। কয়টা আছে ভাই? বলতেছেন, আল্লাহর নবী গো, আমার বিবির অভিযোগ প্রতিদিন 30 পারা কোরআন পড়া, কিন্তু আল্লাহর নবী গো, আমি সকাল বিকাল প্রতিদিন 3 বার কুল হু আল্লাহ পড়ি। আল্লাহর নবী আপনি তো বলছেন আমার কোন উম্মত যদি প্রতিদিন 3 বার কুল হু আল্লাহ পড়ে, এক খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লেখা দেয়, কিন্তু আল্লাহর নবী গো, আমি প্রতিদিন 2 পারা, প্রতিদিন 2 খতম কোরআনের সওয়াব দেই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী গো, আপনি তো বলছেন 3 বার পড়লে 1 খতম, কিন্তু আল্লাহর নবী গো, আমি সকাল বিকাল মিলায়া 6 বার পড়ি। কয় খতম হইছে ভাই? 2 খতম। কয় খতম হইছে? বিবিরে বলতেছে, বিবিরে পাইছনি? বিবি বলতেছেন আরেকটা আছে। কয়টা আছে ভাই? আর দুজন, কয়টা আছে? আর আল্লাহর নবীর কাছে ওই সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমার বিবি আপনার নিকট অভিযোগ দিছে, সারা রাত্রে আমি, সারা দিন আমি নফল রোজা আদায় করি না সারা বছর, কিন্তু আল্লাহর নবী গো, আপনি হাদিসের কিতাবের মধ্যে বলছেন আমার কোন উম্মত যদি রমজানের একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজা রাখার কারণে রমজানের 10টা রোজা রাখার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী গো, একটা রোজা রাখলে যদি 10টা রোজার সওয়াব হয় আল্লাহর নবী, তাহলে 2টা রোজা কয়টা সওয়াব? আর একটু জোরে, 2টা রোজা কয়টা সওয়াব? 10টা রোজায়, 10টা রোজায় কয়টা? 100। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আল্লাহর নবী গো, একটা রোজা রাখলে যদি 10টা রোজার সওয়াব পাওয়া যায়, আমি রমজানে 30টে রাখছি, তাহলে 30টে রোজার, একটা রোজার বিনিময়ে 10টা হইলে 30টা রোজার বিনিময়ে কয়শো? 300। আল্লাহর নবী গো, আমি রমজানের 30টা রোজা রাখছি, কিন্তু আল্লাহর নবী গো,
300 দিনের নফল নামাজে 300 দিনের নফল রোজার সব হয়নি। আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমি রমজানে 30টা রোজা রাখছি। 30টা রোজা রাখলে 300 রোজার সব। কিন্তু হে আমার বিবি, তুমি পাইছনি রমজান সারা বছরের রোজা? বিবি বলতেছে 300 দিনে 1 বছর না। কয়শো দিনে 1 বছর না? 300 দিনে 1 বছর ভাই। 300 দিনে 1 বছর না, 365 দিনে 1 বছর। আর 65 দিন রোজা রাখবো কেন? তখন বলতেছেন সাহাবী, আল্লাহর নবী বলছেন আমার কোন উম্মত, আমার কোন সাহাবী রমজানের পরের মাস, এই মাসে যদি 6টা রোজা রাখে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রোজার সমতুল্য সওয়াব দিয়ে। সুবহানাল্লাহ। একটা রোজার যদি 10টা হয় তাহলে 6টা রোজার কয়টা? তাহলে 300 আর কত হইছে? বিবির কাছে বলেন, বিবি রে, সারা বছরে রোজা রাখার সওয়াব হয়নি। বিবি বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, 365 দিনে 1 বছর, কিন্তু আপনি 360 দিন রোজা রাখছেন, আর 5 দিন কে রোজা রাখবে? তখন আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, এ আমার প্রাণের বিবি, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন ছোট ঈদ এবং বড় ঈদ এবং কুরবানি ঈদের পরের 3 দিন, এই বছরে 5 দিন রোজা রাখা হারাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে 365 দিনের মধ্যে যদি 5 দিন রোজা রাখা হারাম হয়, ছোট ঈদের দিন, বড় ঈদের দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন, কয়দিন হয়েছে ভাই? 5 দিন যদি রোজা রাখা হারাম হয়, তাহলে কয়দিন রোজা রাখছে? 360 দিন। বছরে রোজা রাখা হারাম কয় দিন? 5 দিন। বিবিরে বলতেছে, বিবি তুমি পাইছনি? বিবি বলতেছে, মাশাআল্লাহ, আমি খুব ভাগ্যবান, আমি এমন একটা বুদ্ধিমতী একটা স্বামী পাইছি, এমন স্বামী যেন আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, এটা হলো শাওয়াল মাস, আমরা অনেকে কি করছি 30টা রোজা রাখছি। এখন যদি এই মাসে 1 দিন পরে বা 2 দিন পরে 4 দিন পরে, অর্থাৎ 1 মাসে 6টা রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই শাওয়াল মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান